যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশগুলো, অবশ্য মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ আছে যেগুলো হচ্ছে এমন দেশ যেখানে সারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে উন্নত জীবন যাপনের জন্য কিংবা আরো ভালো অর্থ ইনকাম করার জন্য অবশ্যই আসেন। এগুলোর সংখ্যা কোটি কোটি ধরনের যারা আসতে চান। কাজে বিভিন্ন দেশগুলোতে ইমিগ্রেশনের যে আইনটা এটাও খুব শক্ত এবং দিন দিন অনেক জায়গায় একটু কঠিনও হচ্ছে, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, যুক্তরাজ্যে, কানাডা তো আছেই, অস্ট্রেলিয়ার কথা তো আর কি বলবো, আপনারা সবাই জানেন এইসব কথা। তো এখন আমি যেখানে ইমিগ্রেশন ল নিয়ে প্র্যাকটিস করি, অবশ্য আমি অন্যান্য আইনও, আমি ক্রিমিনাল ল, তারপরে ফ্যামিলি ল, এগুলি প্র্যাকটিস করি, মানবাধিকার আইন এটাও প্র্যাকটিস করি। তবে ইমিগ্রেশন আইনটা নিয়ে অবশ্যই আমার সাথে মাইগ্রেন্ট এখানে যারা আছেন বিভিন্ন দেশের, তাদের সাথে একটা অবশ্যই ঘনিষ্ঠ যোগাযোগ আমার রেগুলার হয়, কারণ আমি তাদের মামলাগুলি পরিচালনা করি। অনেকেই বিভিন্ন কারণে আসেন, তার মধ্যে যারা এখানে স্থায়ীভাবে বসবাস করতে চান কিংবা বসবাস করতে গিয়ে হয়তো বিভিন্নভাবে আইনের সহযোগিতা দরকার, হয়তো তারা প্রত্যাখ্যান হয়ে গেছে, আপিল করতে হবে, কারোর সিটিজেনশিপ হচ্ছে না, কেউ হয়তো স্টুডেন্ট হিসাবে এখানে তার ভিসা শেষ হয়ে গেছে, বৈধভাবে থাকতে চাচ্ছেন অথবা অবৈধ হয়ে গেছে, অনেক কারণ থাকতে পারে। কেউ ওয়ার্ক পারমিটে আসতে চায়, তারা সহজে দরকার, কেউ ভিজিটে আসতে চায়, ভিজিটে এসে কেউ এখানে আবার হয়তো বিভিন্ন কারণে টাইম বাড়াতে হচ্ছে, বিভিন্ন কারণে থাকতে হচ্ছে, এগুলো আছে। তারপর রাজনৈতিক আশ্রয়, যাকে আমরা পলিটিক্যাল অ্যাসাইলাম বলি, এই পলিটিক্যাল অ্যাসাইলামের কারণেও এখানে প্রচুর লোকজন থাকতে চায়, যারা মনে করে তাদের নিজের দেশের বিভিন্ন রাজনৈতিক কিংবা বিভিন্ন কারণে হামলার শিকার হচ্ছেন, তার জীবনের হুমকি রয়েছে, এইসব কারণে তারা এখানে রাজনৈতিক আশ্রয় চায়। এইসব দেশগুলিতে এগুলি হচ্ছে একেবারে প্রতিনিয়ত, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এইসব দেশে, আর যুক্তরাজ্য তো আছেই। আমি যে বিষয়টা দেখি সেটা হচ্ছে যে প্রত্যেকটা মামলা কিন্তু এক একটা পরিবারের জীবন নির্ভর করে। কাজে এগুলি প্রত্যেকটাই আমরা খুব পরিশ্রম করে, পড়াশোনা করে, আইন জেনে বুঝে কাজ করতে হয়। অনেক সময় দেখা যায় আইনগুলোও পরিবর্তন হয় রাতারাতি, হয়তো অনেক লয়ার এটা জানেও না। কাজেই প্রত্যেক সময় আপনাকে আপ টু ডেট থাকতে হবে ল সম্পর্কে। একটু ভুল হলেই একজন মানুষ শুধু নয়, একজন পরিবারের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে এবং এজ এ রেজাল্ট তাকে হয়তো এই দেশ থেকে বিদায় নিতে হতে পারে। যাই হোক, যেহেতু ইমিগ্রেশন আইন কঠিন, কড়া, এই আইনকে মানার জন্য অনেকগুলো ব্যবস্থা আছে, এগুলি পুলিশি ব্যবস্থার মতোই বলা চলে। কাজেই এই আইন ভঙ্গ করলে অনেক সময় গ্রেপ্তারের বিভিন্ন ধরনের আইনগুলি আছে এবং দেখা গেছে যারা অবৈধ হয়ে গেছে কিংবা বৈধতার অভাবে তারা আইন মতো কাজ করতে পারছেন না, হয়তো বিভিন্নভাবে লুকিয়ে কাজ করছেন, এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যদি অ্যারেস্ট হয় কিংবা টাইমের বাইরে থাকলে অ্যারেস্ট হলে, অর্থাৎ তাদেরকে ডিটেইন করা হয়, আটক করা হয়, তখন তাদেরকে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। সেখানে থেকে যদি জামিন পাওয়া যায় তারা বাইরে হতে পারে, আর না হলে তাদেরকে তো অবশ্যই পাঠানোর চেষ্টা করে। আবার পাঠানোর চেষ্টা করলে সেটা আমরা আইনি চ্যালেঞ্জ করি, আমরা সেটা রাখার চেষ্টা করি। তা আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম, অবশ্য আমি আগেও পোস্ট করেছি এই ধরনের বেশ কিছু। সেটা হচ্ছে একটা অভিজ্ঞতাকে জাস্ট শেয়ার করা, যার কেসটা ডিল করছে তার নাম কিংবা তার পরিচিতি না দিয়ে, ঘটনাটা দিয়ে জাস্ট মাঝে মধ্যে আপনাদেরকে একটু শেয়ার করা যে এখানে মাইগ্রেন্টদের কত কষ্ট করতে হয় আর এই বিষয়গুলো আমাদের কত চ্যালেঞ্জিং। অবশ্য সব মাইগ্রেন্ট না, যারা এই ধরনের অবস্থায় পড়েন তাদের, যেমন রাজনৈতিক আশ্রয় যারা আবেদন, যাদের বিভিন্ন কারণে প্রত্যাখ্যান হয়েছে, আপিলও শেষ হয়ে গেছে, তাদের তার থাকার সুযোগ নেই, তাকে রাখবেন কি করে? এখন উনি 10 বছর, 12 বছর, 15 বছর হয়ে গেছে। এই ধরনের একটা ঘটনার, একটা মামলার একটা মক্কেল এসেছিল হঠাৎ করে আমার কাছে, তার আত্মীয় স্বজন নিয়ে আসলেন যে ওনাকে 1.5-2 মাস ধরে আটক করা হয়েছে এবং তার সমস্ত আবেদন নিবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। তার 19.5 বছর এই দেশে থাকা হয়েছে, এখন তাকে 2 দিন পরেই ফ্লাইট দেওয়া হয়েছে। এখন এই ফ্লাইটটি আপনি কি করে বন্ধ করবেন, কারণ তার সবকিছু শেষ। কিন্তু আর 4টা মাস অপেক্ষা করলে তিনি এখানে মোটামুটি থাকার জন্য আইনগত অনুমতি পাবেন, কাজে করতে পারবেন এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা হয়তো পাবেন। কিন্তু দুঃখের বিষয়, মাত্র 4-5 মাসের অপেক্ষা আর করলো না, হোম অফিস তাকে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। সমস্ত আবেদন নিবেদন
সব প্রত্যাখ্যান করলো। তারা বলছে না, 19.5 বছর কিংবা 19 বছর 7 মাস, 20 বছর নয়, 20 বছর হলে তখন দেখা যায়। এখন যদি 20 বছর হয়নি, আইনগতভাবে তারা তাকে তার দেশে ফেরত পাঠাতে পারে। কাজেই তাকে তার দেশের এমবেসি থেকে একটা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তাকে পাঠিয়ে দেওয়ার জন্য সবকিছু করা হলো। ওই দিন সন্ধ্যা 6টার সময় ফ্লাইট, অনেক দেন দরবার, একেবারে আমরা এটা নিয়ে আদালতে পর্যন্ত যেতে হলো। ফাইনালি দুপুর 3টার দিকে, ধর প্রায় 3 ঘন্টা আগে মাত্র আমরা তারপরে সিদ্ধান্ত পেলাম যে তার ফ্লাইট ক্যান্সেল করা হচ্ছে। স্বাভাবিকভাবে এই বার্তাটি তার জন্য মানসিকভাবে অনেক আনন্দদায়ক।